হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রায় অফিসিয়াল 143। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমার সাথে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি নিমন্ত্রণ খেতে, মানে আমার শ্বশুর যে দোকানে মিষ্টির কাজ করে ওই দোকানের কাকাটার ছেলের জন্মদিন। তো ওখানে আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল। আমি আর রাহুল যাচ্ছি এখন। বাবা তো চলেই গেছে আগে, কিন্তু মা যাবে না। কারণ হচ্ছে সোনামাকে মা রেখেছে, আর মা এমনি তো গরমের মধ্যে উনি কোথাও যেতে পারে না। তোমাদেরকে আগেও বলেছিলাম যে মা স্ট্রোকের রুগী, উনি সেরকম গরম সহ্য করতে পারে না। আর তোমরা তো জানোই এখন কীরকম গরম পড়েছে। আর দেখো, আমি সেরকম কোনো সাজগোজ করিনি, এমনিতেও আমি সিম্পল থাকতেই ভালোবাসি। তাও মানে যেটুকু একটা জন্মদিন বাড়িতে অনেক বড় করেই করছিল, তাও আমি সিম্পল একটা জামা পরেছি, আর সেরকম কিছু সাজগোজ করিনি। তো এখন দেখো যাচ্ছে, আর ওনার বাড়িটা না মানে একটু গঙ্গার দিকে। তা রাহুল বলছে ওনার বাড়ি যাওয়ার আগে চলো গঙ্গার দিকে একটু যাই, একটু হাওয়া খেয়ে আসে। তো আমরা তখন ওখান থেকে ওনার বাড়ি ছাড়িয়ে একটু ব্রিজের দিকে গিয়ে একটু হাওয়া ঠাওয়া খেয়ে তারপর ওনাদের বাড়ি এসেছি। আর দেখো ওনার বাড়ির সামনে চলে এসেছি। বাবার কাছে গেছিলাম, প্রথমে বাবার দোকানে কাজ করছিলো, বাবার কাছে গিয়ে একটা ব্যাগ দিয়ে তারপর আমরা এই বাড়িতে এসেছি। আর প্রথমে আমি জুতো খুলে ভাইটাকে, মানে যাকে গিফট দেবো তার কাছে আমি চলে গেছিলাম গিফটটা দিতে। তো দেখো ওই যে কাকিমাটা ছেলে জন্মদিন, উনি ডাকছিল ঘরে আমাদেরকে। আর রাহুল বলছে জুতো পরা আছে, আমি এখন যাবো না ভেতরে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এখান থেকে আমি ওকে গিফট থেকে বাইরে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার আমরা ঘরে চলে যাব। আর দেখো এখানে কি সুন্দর বেলুনের গেট করেছে, বেলুনের গেট দিয়ে সাজিয়েছে। আর অনেক বাচ্চা কাচ্চা ছিল এখানে, খেলছিল সবাই মিলে। তো রাহুলকে বলছি চলো গরমের মধ্যে বাইরে না দাঁড়িয়ে ঘরে গিয়ে হাওয়ার মধ্যে বসি, পাখার মধ্যে। তো আমরা ঘরে চলে যাচ্ছিলাম, ঘরে গিয়ে বসে রাহুল দেখো আয়নার সামনে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিল। এখানে দেখো ওনাদের দেয়ালে কি সুন্দর একটা গাছ আঁকা আছে, কি ভালো লাগছে না দেখতে। এগুলো রাহুলও, ও তো রঙের কাজ করে, ও এগুলো করতে পারে। আর এখানে দেখো আমাদের গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়ে দিয়েছে। আর গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হয় তো কি ভালো লাগে তোমরাই জানো। আর আমি তো খুব মজা করে খাচ্ছিলাম এটা। রাহুলকে বলছি একটু চেস করো, ও তো মানে ভিডিও করতে ব্যস্ত, আমার কোনো কথাই ও শুনতে পাচ্ছে না। তারপরে বলছি ভালো করে করো, ওপরে গ্লাসটা তুলে করো, আর কত শেখাবো তোমাকে। তো এখানে ফুচকা স্টল দিয়েছিল, ওখানে এই জন্য আমি চলে গেছিলাম, কিন্তু বেশি ফুচকা খাওয়া যাবে না। আর আর খাও, এটা এটা নাও না। আমি বেশি ফুচকা খাইনি, কিন্তু আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। তাও বেশি ফুচকা খাইনি, কারণ হচ্ছে খেতে বসতে হবে। আর বেশি ফুচকা খেয়ে পেট ভরিয়ে নিলে আমি কিছুই খেতে পারবো না, ওই জন্য বেশি ফুচকা খাইনি। আর এই যে বাচ্চাটাকে দেখছো, ওরই জন্মদিন, ওকে বলছি একটু টাকা, তোর একটা ভিডিও করে নি। আর প্রথমে দেখো এখানে আমাদের জল দিয়ে গেছে, আর আমরা খেতে বসে পড়েছি। তারপর থালা দিয়ে গেল। ওখানে 3টে বাচ্চা বসেছে, ওরা 3জন, মানে আমাদের টেবিলে 4জন বসে, কিন্তু তবুও ওরা মানে 3জন বন্ধুরা এখন কি করবো, ওই জন্য বসে পড়েছে। আর আমরা বেশি লেট করলাম না, কারণ বাড়ি যেতে হবে, সোনামা বাড়িতে একা রয়েছে। আর দেখো এখানে প্রথমে কেক দিয়ে দিয়েছে, রাহুল আর আমি একটু কেক খেয়ে নিচ্ছিলাম। কেকটা মোটামুটি ভালো ছিল, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর এদিকে দেখো স্যালাড দিয়ে গেলাম, আমাদের পেঁয়াজ আর শসা দিয়ে গেল। তো আমি আবার কাকাটাকে বলছিলাম আমাকে বেশি করে পেঁয়াজ দেবে, কারণ আমি স্যালাডের মধ্যে পেঁয়াজটা বেশি খেতেই ভালোবাসি। তারপর দেখো এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে। আর এই গরমের মধ্যে বিরিয়ানি দিয়েছে, কি অবস্থা তোমরা জানো না। আমি রাতের বেলা, মানে এটা খেয়ে রাতের বেলা আর ঘুমাতেই পারছিলাম না, এত শরীরটা খারাপ লাগছিলো। এই গরমের মধ্যে একদমই এগুলো খাওয়া ঠিক না, কিন্তু গিয়েছি এখন কি করব, খেতে তো হবে। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। যারা পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করে দাও। তো চলো আগে বিরিয়ানিটা খাওয়া যাক। তো বিরিয়ানির টেস্টটা বেশ ভালোই ছিল, আমার তো খুব ভালো লেগেছিলো বিরিয়ানিটা খেতে। দেখো তোমাদেরকে আমি আবার দেখাচ্ছিলাম যে বিরিয়ানিটা খেতে কেমন হচ্ছে। আর একটা আমাদের ঠান্ডা জল দিয়েছিল, তাও তো রক্ষা, আমাদের ঠান্ডা জল দিয়েছে। আর এখানে দেখো চিকেন চাপ দিয়ে দিচ্ছে, মানে বিরিয়ানির সাথে চিকেন চাপ দিয়েছে। আর আমাকে বিরিয়ানির সাথে না অনেক বড় একটা লেগ পিস দিয়েছে। আর বিরিয়ানিতে লেগ পিস খেতে কে কে ভালোবাসে তাড়াতাড়ি কমেন্ট করে কিন্তু জানাও, আমার তো খুব ভালো লাগে। আর আমি এখানে চিকেন চাপ দিয়ে বিরিয়ানিটা খাচ্ছিলাম। তো খুব ভালো হয়েছে বিরিয়ানিটা, কিন্তু গরমের জন্য না আমি একটু কমই খেয়েছি, কারণ আগে শরীর তারপরে সব কিছু। যদি কোনো অসুবিধা হয়ে যায় বিরিয়ানিটা খেয়ে, এমনি আমার খুব অসুবিধা হচ্ছিলো, আমি অল্প খেয়েছি তাও আমার খুব অসুবিধা হচ্ছিলো। বাড়িতে রাতে আমি ঘুমাতে পারিনি, রাত্রে 3টে বেজে গেছে তাও আমার চোখে কোনো ঘুম নেই। আর রাহুল দেখো ওদের সাথে গল্প করছিল। আর আমি ওকে বলছি একটুখানি তাকাও, আমার দিকে তাকাচ্ছে না, মানে ক্যামেরা দিকে তাকাবে না। তোমাদের তো অনেকের বিরিয়ানি ফেভারিট, কাদের কাদের বিরিয়ানি ফেভারিট তারা প্লিজ কমেন্ট করে কিন্তু জানাও। আর দেখো এখানে বিরিয়ানি খাওয়ার পর চাটনি চলে এসেছে। আর চাটনিটা মোটামুটি ভালোই লেগেছে খেতে আমার তো। হ্যাঁ, তারপরে পাঁপড় দিয়েছে, চাটনির সাথে পাঁপড় না দিলে হয়, চাটনির সাথে তো পাঁপড় বেশ ভালোই একটা কম্বিনেশন। আর সামনে যে ভাইটাকে দেখছো, মানে যার জন্মদিন তোমাদেরকে দেখালাম, মানে যাকে পাঁপড় দিল, ও না পাঁপড়ের সাথে চাটনিটা চটকে চটকে খাচ্ছিল। আমি ওর পাঁপড়টা খাওয়া দেখে আমিও একটু ওরকমভাবে খাওয়ার চেষ্টা করছিলাম, দেখলাম ভালোই লাগছে খেতে। এবার থেকে আমি চাটনি আর পাঁপড় খেলে এইভাবেই খাবো, বেশ ভালোই লাগছিলো খেতে। তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি চাটনিটা পাঁপড় খেয়ে। তারপরে চলে আসলো দই।
তোমাদের আমাদের খাওয়া দেখে কার কার লোভ লাগছে তাদেরই কমেন্ট করে জানাও। আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো দেখো আমি মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি চলে এসেছিলো, তারপরে আমি মিষ্টি নিয়েছিলাম কিন্তু আমি মিষ্টি খাইনি, আমি রাহুলকে দিয়ে দিয়েছি। ও মিষ্টি খুব ভালো খায়, তারপরে আমাদের হজমটা দিয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এবারই কাকি আর কাকার সাথে কথা বলে আমরা বাড়ির দিকে চলে আসছিলাম, কারণ সোনামা একা আছে বেশিক্ষণ। আজকে এই ভিডিওটা এখানে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে নতুন ভিডিও।